দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ মিডিয়া ট্রায়াল করছে। টিউলিপ বলেন, আমার আইনজীবীরা সক্রিয়ভাবে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে লিখেছিলেন, কিন্তু তারা কোনো উত্তর দেননি। তিনি আরও বলেন, আমি নিশ্চিত আপনারা বুঝবেন যে আমি এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রকার গুরুত্ব দিতে বা কোনো মন্তব্য করতে পারি না। তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। আমাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই। গত রবিবার টিউলিপ সিদ্দিকির আইনজীবীরা বলেন, দুদক গত কয়েক মাসে গণমাধ্যমে এই এমপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে। টিউলিপ সিদ্দিকের আইনজীবী স্টিফেন্স হারউড বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং মিসেস সিদ্দিকের আইনজীবীরা লিখিতভাবে এর জবাব দিয়েছেন। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এর আগে বিবিসিকে বলেছিলেন, এই অভিযোগগুলো কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন নয় এবং তাদের তদন্ত দুর্নীতির নথিবদ্ধ প্রমাণের উপর ভিত্তি করে পরিচালিত। তিনি আরও বলেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের আদালতের কার্যক্রম থেকে দূরে থাকা উচিত নয়। তিনি বলেন, টিউলিপ সিদ্দিক তার মামলায় আইনি সহায়তা নিয়ে আত্মপক্ষ সমর্থন করলে আমরা সেটাকে স্বাগত জানাব।